পুরুষেরা আদর্শ, তাহলে নারীরা কি? গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের মতে পুরুষেরা সবকিছুর পরিমাপক ছিল, নারীরা ছিল আদর্শ থেকে বিচ্যুত। এটা অনেকাংশে আজও সত্য। আমাদের পৃথিবী পুরুষদের দ্বারা তৈরি হয়েছে, পুরুষদের জন্য। ব্যবসায়িক ও চিকিৎসা ক্ষেত্রে নারীরা প্রায়শই গুরুত্বহীন। পিয়ানোর কিবোর্ড পুরুষদের হাতের জন্য ডিজাইন করা হয়েছে। গড়পড়তা পুরুষের হাতের প্রস্থ নারীদের চেয়ে বড়। এক সমীক্ষায় দেখা গেছে যে এর ফলে কনসার্টের নারী পিয়ানো বাদকদের হাতে ক্ষতি হবার সম্ভাবনা বেশি। স্মার্টফোন নারীদের বিষয়টি মাথায় রেখে ডিজাইন করা হয়নি, হয়েছে সাধারণ পুরুষ যেন এক হাতে ব্যবহার করতে পারে এমনভাবে। সিরি এবং অ্যালেক্সায়ের কণ্ঠ সাধারণত নারীর, কিন্তু তারা পুরুষের কণ্ঠস্বর বেশি ভালো চিনতে পারে। অবাক হবার কিছু নেই, কারণ তাদের অ্যালগোরিদম প্রশিক্ষিত হয়েছিল পুরুষদের উপর, এবং অফিসের তাপমাত্রা 40 বছর বয়সী এবং 70 কেজি ওজনের একজন পুরুষের জন্য মানানসই রাখা হয়, তরুণীদের উপযুক্ত তাপমাত্রার চেয়ে, যা 5 ডিগ্রি সেলসিয়াস কম। গণশৌচাগার পুরুষ এবং নারীদের জন্য একই আকারের, কিন্তু পুরুষদের জন্য বাড়তি প্রস্রাবাগার আছে। নারীদের লাইনগুলি প্রায়শই এত বড় হয়, তাতে আর অবাক হবার কি আছে। ওষুধের ক্ষেত্রে জেন্ডার পার্থক্য প্রাণঘাতীয় হতে পারে। হার্ট অ্যাটাক এবং স্ট্রোক নারীদের কম হয়, হলে প্রায়ই তা বিরল লক্ষণ হিসেবে দেখা হয়। বুকে এবং হাতে ব্যথার পরিবর্তে নারীদের প্রায়ই পেটে ব্যথা, বমি বমি ভাব এবং শ্বাসকষ্ট হয়, যার ফলে তাদের ভুল চিকিৎসা হবার সম্ভাবনা 50%। আমরা এখনও নারী এবং গর্ভবতী ক্র্যাশ টেস্ট ডামির জন্য অপেক্ষায় আছি। ইউরোপীয় ইউনিয়নে পুরুষকে এখনও আদর্শ হিসেবে ধরা হয়, যা 1.77 মিটার লম্বা ও 76 কেজি ওজন। সিট বেল্ট, এয়ার ব্যাগ এবং গাড়ির সিটও নারীদের সুরক্ষা দেয় না। একটি দুর্ঘটনায় নারীদের আহত হবার ঝুঁকি 47% বেশি এবং মৃত্যুর ঝুঁকি বেশি 17%। কিছু নারী ক্র্যাশ টেস্ট ডামি শেষ পর্যন্ত তৈরি করা হয়েছে, কিন্তু এখনও এর কার্যক্ষমতার বাস্তবসম্মত ডেটা এবং পরীক্ষা করা প্রয়োজন। পুরুষ এবং নারীর প্রসঙ্গ আসলে পুরুষ এবং নারীর ডেটা পার্থক্য বন্ধ করা প্রয়োজন, যাতে পুরুষরা আর সবকিছুর আদর্শ পরিমাপক না হয়।